ओम शांति। गुड मॉर्निंग। आज 12/7/2024 शांतिवन मधुबन থেকে बाप दादा বলছেন, मिष्टि बच्चारा तुम्हारे साहेबजादे सो शाहीजादे बनना है, इसलिए याद की यात्रा से अपने विकर्मों को भस्म करो। साहेबजादे माने शिव बाबा हलो साहेब, सच्चे दिल पर साहेब राजी। तो শাহেজাদে কারা? আমরা, অর্থাৎ বাবা আমাদের রাজা বানাতে চাইছে। আমরা বাবার রাজা বাচ্চা। এই জন্য নিরন্তর বাবাকে স্মরণ করে আমাদের পাপ কর্মগুলোকে ভস্ম করতে হবে, তবেই আমরা ভবিষ্যতে শাহেজাদে অর্থাৎ রাজা হব। প্রশ্ন হ্যাঁ कि किस एक विधि से তোমাদের সব দুঃখগুলো দূর হয়ে যাবে, এমন কোন এক বিধি? उत्तर बाबा बोलছে, যখন তোমরা নিজের দৃষ্টি নজর বাবার দৃষ্টির উপর मिलाবে तो नज़र मिलने से तुम्हारे सब दुख दूर हो जाते हैं। क्योंकि নিজেকে আত্মা ভেবে এক বাপকে স্মরণ করছো তো সব পাপ কেটে যাচ্ছে। তাহলে মানে কি হলো? বাবাকে যখন স্মরণ করব, বাবার দৃষ্টি এখানে দুই প্রকারের। এক, বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করো, এটাকে বলে দিব্য দৃষ্টি, দিব্য বুদ্ধি দিয়ে বাবাকে দেখছি। আরেকটা হলো সাকার ব্রহ্মা বাবা। সাকার ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা প্রবেশ করে ব্রহ্মার চোখ দিয়ে আমাদের দেখছে। তাহলে দুই চোখ দিয়ে কে দেখছে? শিব বাবা। তাহলে চোখের সাথে চোখ মেলাও, ব্রহ্মার চোখের সাথে মেলাতেই শিব বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে। বাবার থেকে পবিত্র কিরণ আসছে, আমার অপবিত্রতাগুলো ভস্ম হচ্ছে। বাবার থেকে শান্তির কিরণ আসছে, আমার সব অশান্তিগুলো দূর হচ্ছে। বাবার থেকে সুখের আলো আসছে, আমার সব দুঃখগুলো দূর হচ্ছে। এইভাবে চোখের সাথে চোখ মেলানো। তাই বাবা বলছে, নিজেকে আত্মা ভেবে এক বাবাকে যদি স্মরণ করি তবেই পাপগুলো কাটবে, দুঃখগুলো যাবে। বাবা বলছে এটাই হলো তোমাদের ইয়াদি যাত্রা, মুখ্য হলো এটাই, স্মরণ করো। তাই দেহ সহিত দেহের সব ধর্মকে ত্যাগ করে সব কিছুকে ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করো, যার আর বাবাকে স্মরণ করো, যার ফলে আত্মা শতপ্রধান হয়ে যাবে। তবেই আমরা সেই নতুন সত্যযুগী দুনিয়ায় সুখধামে যেতে পারবো। ফের বাবা বলছে, বাচ্চে কর্ম অকর্ম বিকর্ম এর গহন গতিকে জেনে সব কাজ করো। বাবা আমাদের কর্মের গহন গতি বোঝাচ্ছেন। তাহলে কর্ম কাকে বলে? কর্ম তো সবাই করছে। অকর্ম কাকে বলে? বিকর্ম কাকে বলে? সুকর্ম কাকে বলে? সুকর্ম, ভগবান এসে আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছে। যে কর্ম নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে বাবার শ্রীমত অনুযায়ী উমং উৎসাহের সাথে সন্তুষ্টতার সাথে খুশি খুশিতে কাজ করব, সেই কাজে সেটাই হলো শ্রেষ্ঠ কর্ম। শ্রেষ্ঠ কর্মের ফলে শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করছি। তাই বাবা বলছে, প্রত্যেকটি কর্ম তুমি আমার শ্রীমত আর আমাকে স্মরণ করে করো। যদি বাবাকে ভুলে যাই, যদি দুনিয়ার কথা স্মরণ করি, তাহলে মনে করবে এটা বিকর্ম, এটা পাপের খাতায় চলে যাচ্ছে। আর অকর্ম কখন হচ্ছে? সত্যযুগে দেবী দেবতারা কর্ম করবে, সেখানে কোনো দেখো ভান থাকবে না, সেখানে কোনো মেহনত নেই, তাই সেটাকে বলছে অকর্ম। তাই কর্ম অকর্মের এই গতিগুলো দেখে বুদ্ধি দিয়ে এই দুনিয়াতে পাপ আত্মাদের সাথে কোনো লেনদেন করবে না। এটারও হিসাব কিতাব হয়ে যায়। জমিন বাড়ি টাকা গয়না অনেকে লেনদেন করি, এতেও পাপের খাতা বনে যায়, অনেকে ধোকা দেয়। বাবা বলেছে, শ্রীমত পর নিজের বুদ্ধি যোগ এক বাবার সাথে লাগাও। শতপ্রধান হওয়ার জন্য দিন রাত পুরুষার্থ করো। আত্মা তমপ্রধান হয়ে গেছে, শতপ্রধান হতে হবে। এই দুঃখধামকে সুখধাম বানানোর জন্য, পতিত থেকে পাবন বানানোর জন্য তীব্র পুরুষার্থ করো। এই চোখকে চেঞ্জ করো, ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তে সিভিলাইজড করো। যাকেই দেখবো আজকে সারাদিন কপালের মাঝে আত্মা, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে দেখবো, আত্মা ভেবে চলবো। দেহকে দেখলেই তাহলে দেহ ভান আসবে, বিকারগুলো জাগ্রত হবে। আত্মাকে দেখলেই আত্মার 7টা গুণকে মনে পড়বে, তাহলে আমার প্রতিটি কাজে আমি বিজয়ী হব।
আজকের বরদান নলেজফুল হয়ে সর্বব্যর্থকে প্রশ্ন যোগ্যতে সোহা করনে वाले নির্বিঘ্ন ভব। তার মানে কি, বাবা যজ্ঞ রচনা করেছে, এই যজ্ঞের মধ্যে আমাদের যত পুরানো সংস্কার অবগুণ এগুলোকে সোহা করো। তো যখন কোনো বিঘ্ন আসে তো কোনো প্রশ্নের জঙ্গলে যাবে না, কেন, কিসের জন্য, তাহলে প্রশ্নচিত হয়ে যাব, অর্থাৎ পরেশান হয়ে যাব, বিচলিত হয়ে যাব, মন বুদ্ধি বাবার সাথে লাগবে না। তাই নলেজফুল আত্মা যজ্ঞতে সর্বব্যর্থ প্রশ্নগুলো সোহা করে দেবে, বিকারগুলো অবগুণগুলো সোহা করে দেবে। এতে আমার নিজেরও সময় বাঁচবে, অন্যেরও সময় বেঁচে যাবে। এর ফলে আমরা সহজেই নির্বিঘ্ন হয়ে যাব, আমাদের জমার খাতা তৈরি হয়ে যাবে। তাই নিশ্চয় আর বিজয় জন্মসিদ্ধ অধিকার আমাদের, নিশ্চয়ের মধ্যেই বিজয় আছে, সংশয় বুদ্ধি বিনাশঙ্ক্তি। সেই জন্য বলছে বাবা, এই সান্মে রহ যে আমি বিজয়ী আত্মা, বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার, তাহলে কোনোদিন পরেশান হবে না, তবে নির্বিঘ্ন স্থিতি থাকবে। বাবা বর্তমান সময় আমাদের নির্বিঘ্ন স্থিতি দেখতে চাইছে। স্লোগান বলছে বাবা, সদা উৎসাহে থাকো আর অন্যকে উৎসাহ দিলাও, এইটাই হলো তোমাদের মুখ্য অকুপেশন। তাই চেক করো আজকের দিনে আমি কজনকে বাবাকে পরিচয় দিয়েছি, কজনকে শান্তির দান দিয়েছি, কজনকে আমি শুভ ভাবনা শুভ কামনা রেখেছি। এই জন্য বাবা বলছে দুনিয়ার কথা বুদ্ধিতে না রেখে বাবা কি বলেছে বারবার দেখো। আর আমরা কে হচ্ছে শাহেজাদে, বাবা আমাদের রাজা বাচ্চা বানাতে এসছে, তার জন্য বারবার আত্মা ভেবে চলো, আত্মা ভেবে দেখো, আর বাবার সাথে বাবার চোখ মেলাও। আমি বিন্দু, বাবা বিন্দু। ওম শান্তি।